রাজ্য জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্য বৃদ্ধিতে রাশ টানতে এবার কড়া পদক্ষেপ প্রশাসনের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাঁকুড়া চকবাজারে অভিযান চালালো রাজ্য টাস্ক ফোর্স এবং জেলা এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকেরা। চিনি, পেঁয়াজ, গুড় ও আনাজের দাম খতিয়ে দেখার পাশাপাশি ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ের রসিদ এবং মজুতের পরিমাণও পরীক্ষা করা হয়। একই সঙ্গে কালোবাজারি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে বাজারে দাম দেখতে এসেছি কি যে কোনো জিনিসের দাম অস্বাভাবিক বেড়েছে কিনা। আমরা একবার দেখি কি যে কোনো দোকানে হয়তো আলাদা করে বেশি দাম নিচ্ছে কিনা, ওটা আমরা কষ্ট করে দেখছি একবার। যদি কোনো পাওয়া যায় কি যে হ্যাঁ একটা দাম বেশি নিচ্ছে বা কেউ মার্কেটের দাম বেশি নিচ্ছে, তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। না, গতকালকে অনারেবল মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমরা সেই অনুযায়ী অ্যাকশন নিচ্ছি। আজকে আমরা এখানে চকবাজারে এসেছি, এরপরে আমরা আগে সবজি মার্কেট দেখে নিচ্ছি, তারপরে মাছের দোকান, সর্ষের তেল বা যেগুলো মুদিখানা দোকান আছে সেখানে আমরা চলে যাবো। আমাদের এখানে ডিএসপি ডিএবি সাহেব আছেন, তার সঙ্গে লিগাল মেট্রোলজি যারা বাটখারার ওজন দেখেন তারা রয়েছেন, এগ্রি মার্কেটিং এর লোক রয়েছেন, এসিএফএস ম্যাডাম রয়েছেন, আমাদের ডিপ্লোমেশিপ রয়েছেন, এগ্রিকালচার মার্কেটিং এর ডিপার্টমেন্টের লোক রয়েছেন। ওটাই মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন একবার চেক করে দেখার জন্য কেন বাড়ার কারণ কি আছে, আদৌ বেড়েছে কিনা ওরা ক্রস চেক করার জন্য আমরা দেখতে এসেছি। আমরা দেখি একবার, যদি আমাদের প্রমাণ হয়ে যায় কিছু কোনো অ্যাকশন হচ্ছে, আমরা সেই অনুযায়ী অ্যাকশন নেব। অন্যদিকে আসানসোল বাজারে নেমেও পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলা শাসক। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবং বিক্রি পরিস্থিতি সম্পর্কে তথ্য নেওয়া হয়। প্রশাসনের স্পষ্ট বার্তা, বেশি দামে বিক্রি বা বেআইনিভাবে মজুত করে কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের পকেটের চাপ কমাতেই দুই জেলাতেই নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত প্রশাসনের। এখন আমাদের কয়েকটা জিনিসের দাম বাড়ানোর এখন আমরা খবর পেয়েছি। এটা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের মিটিংও একটা হয়েছিল এটা নিয়ে। ওনার নির্দেশ অনুযায়ী আমাদের টাস্ক ফোর্স করা হলো, কর্পোরেশনের দুটো টাস্ক ফোর্স, আর আমাদের বাকিটা কর্পোরেশন এরিয়া বাইরে আমাদের এসডিওদের লিডারশিপে একটা টাস্ক ফোর্স করা হলো। টোটাল আমাদের জেলায় 4টে টাস্ক ফোর্স করা হলো। মূলত এই এসেনশিয়াল কমোডিটিসের দামগুলো যেটা কীরকম আছে, নিয়ন্ত্রণে আছে কিনা, আর সেকেন্ড হচ্ছে কোথাও স্টক হচ্ছে কিনা, কোথাও ব্ল্যাক মার্কেটিং হচ্ছে কিনা, আর কোথাও ওজন যেটা ওয়েইং স্কেল আছে, ওয়েইং স্কেলে গন্ডগোল আছে কিনা, এগুলো সবগুলো দেখা হবে। কোনো আমরা ত্রুটি পেলে অবশ্যই আমরা আইন অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। সমস্ত মার্কেটে, পশ্চিম বর্ধমানের সমস্ত মার্কেট, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, রূপনারায়ণপুর, সমস্ত মার্কেটগুলো, কুলটি, বার্নপুর, সমস্ত মার্কেটগুলো আমরা ভিজিট করব, এই প্রাইসগুলো কম্পেয়ার করব, কোথাও ত্রুটি পেলে অ্যাকশন নেওয়া হবে। পাশাপাশি একই ইস্যুতে বোলপুর মহকুমা প্রশাসন এবং বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে বোলপুরে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত, দামের উপর নজরদারি এবং মূল্য বৃদ্ধি হচ্ছে কিনা সে সমস্ত দিক এদিন খতিয়ে দেখেন বোলপুর মহকুমা প্রশাসন এবং বীরভূম জেলা পুলিশ। আজকে আমাদের জেলা প্রশাসন এবং স্টেটের নির্দেশে আমাদের বিভিন্ন মার্কেটে যেখানে আড়ত করা হচ্ছে বা বাজার দরটা, সেটা এই মাসে তার আগের মাসে কতটা কম বেশি হয়েছে সেটার একটা মানে চার্ট বানানোর আমাদের নির্দেশ আছে। আমরা আপাতত এটুকুই করছি। দোকান ঘোরার ব্যাপার নয়, এখানে মেনলি আমাদের যেখানে স্টক করা হচ্ছে সেই জায়গাগুলো কতটা স্টক আছে এবং তারা কি দামে কিনছে এবং তারা কত দামে বিক্রি করছে, এটাই মেনলি। আর গত মাসের থেকে এই মাসে যে আমাদের কিছু ফুড আইটেমের দাম হাইক করেছে সেটা আমরা সবাই জানি, সেটার একটা ট্যালি করা হচ্ছে। এখনো পর্যন্ত গড়মিল সেরকম পাইনি, গড়মিলের তো ব্যাপার নেই, গত মাসের দাম আর এই মাসের দামের যে মানে আপ ডাউনটা সেটা আমরা নিচ্ছি। তো এটাই মেনলি আমরা মুদির যে গ্রসারি আইটেম এবং ভেজিটেবল আইটেম, তো সেগুলো আমরা কিছু দেখছি। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।